মাহে রমাজান শেষের দিকে, আজকে 26 রোজা চলে গেল, কিন্তু ইতিমধ্যে দেখেছি আমি বিবিসিতে একটি ভুল মাসালা রমজান কেন্দ্রিক তারা প্রচার করেছে। সেখানে বেশ কিছু আহ, কুপ্রথা বা মানুষের ভুল ধারণা নিয়ে আলোচনা করতে গিয়ে তারা একটি মাসালা বলেছেন, ঢাকা ভার্সিটির এক অধ্যাপকের রেফারেন্স দিয়ে, যে রোজা থাকা অবস্থায় যদি চোখে এবং নাকে ড্রপ দেওয়া হয় তাহলে রোজার কোনো ধরনের ক্ষতি হয় না। এই মাসালার আমি একটু কারেকশন করব, কারণ নাকের ডরব, চোখের ডরবটা একটু ভিন্ন, নাকের ডরবটাও ভিন্ন। এভাবে সহজভাবে বলে দেওয়ার কোনো সুযোগ নেই যে নাকে ডরব দিলে রোজা ভাঙবে না বা নাকে ডরব দিলে রোজা ভাঙবে, কোনোটাই স্পষ্ট বলার সুযোগ নেই, বরং ব্যাখ্যা আছে এখানে। ব্যাখ্যাটা হচ্ছে, আপনি যদি এতটুকু ডরব দেন যে ডরপের পরিমাণটা একেবারেই সামান্য, যে আপনি নাকের শুধু এই এই জায়গাটাতেই মাংস ভিজতেছে, ভিতরে ঢুকতেছে না, তাহলে আপনার রোজা ভাঙবে না। কিন্তু যদি 1 ফুটার বেশি, 2 ফুটা, 3 ফুটা আপনি একসাথে দিয়ে দেন এবং আপনি গলার ভিতরে তিক্ততা অনুভব করেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, কোনো সন্দেহ নেই। কারণ নাকটা সরাসরি গলার সাথে সংযোগ রয়েছে, চোখটা কিন্তু সরাসরি সংযোগ নয়, বরং চোখটা বিভিন্ন ইয়ের মাধ্যমে, নালীর মাধ্যমে সেখানে সংযোগ স্থাপন করে, কিন্তু নাকটা সোজা একবারে গলার সাথে সম্পর্ক স্থাপন করেছে, যে কারণে আপনি নাকে কোনো কিছু দিলে সেটা গলায় ঢুকে যাবে। অতএব রোজা থাকা অবস্থায় কেউ যদি এতটুকু পরিমাণের ড্রপ ইউজ করে, যেই ড্রপটা তার গলায় ভিতরে তিক্ততা অনুভূত হয় বা সে নিজে ফিল করে যে আমার ড্রপটা গলায় চলে গেছে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তাকে এই রোজাটা কাজা করতে হবে। এই জন্য এই মাসালাটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ভুল মাসালা প্রচার হয়েছে, সে কারণেই আমার ব্যাখ্যাটা দেওয়া। এই বিষয়ে আপনারা আপনাদের মতামত বা আপনাদের অবস্থান বা আপনারা কি শুনেছেন কি জেনেছেন সেই বিষয়টা নিয়ে অবশ্যই মতামত জানাইতে পারবেন, বা অন্য কোনো মাসালা জানার থাকলে সেটাও প্রশ্ন করতে পারবেন।